ইরান যুদ্ধ মানে এত কিছুর পরে যখন আপনার বা আমার মনে হয় এইরকম যে এই যুদ্ধ কি থামবে, থামছে না কেন, থামবে কবে, কি করলে থামবে, এরকম অনেকগুলো প্রশ্ন যখন আসে, তখন এর পেছনে সবচেয়ে বড় যে কারণ থাকে, আমি অনেকগুলো কারণ হয়তো ধরে ধরে বলতে পারবো বা বলবো আপনি যদি সুযোগ দেন। হ্যাঁ প্লিজ। তবে আমি সবচেয়ে বড় যে কারণ একদম মোটা দাগে বলে ফেলি, সেটা হচ্ছে আমেরিকার পলিসি। আচ্ছা। আমেরিকার পলিসিটা এমন যে তারা তো দীর্ঘদিন ধরে বিশ্ব নিয়ন্ত্রণ করেছে এবং ওই নিয়ন্ত্রণটা একেবারে আক্ষরিক অর্থেই নিয়ন্ত্রণ করেছে। এটা ওদের পলিসিতে ডিপ্লোমেসি যতটা ছিল তার চেয়ে ওই সামরিক তন্ত্রটাই বেশি কাজ করেছে, যার কারণে তারা তাদের মতো করে যখন যেটা মনে করেছে সেটা তাই করেছে। আর এই কাজ করতে গিয়ে তাদেরকে নানা রকমের কূটকৌশলের আশ্রয় নিতে হয়েছে। আচ্ছা। আমি যদি একদম খোলামেলা বলি তাহলে এই কথা বলতে হবে যে কূটকৌশলের আশ্রয় নিতে হয়েছে। আপনি আমেরিকার কোনো একটা বিষয় দেখবেন না যে একটা বিষয়ে একটা প্যাচ আছে, আচ্ছা। একটা বিষয়ে শত সহস্র প্যাচ থাকে। আমাদের একটা গান আছে যে এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই, এ মার্কিন পলিসি ওই রকম। আপনি দেখবেন যে এই তো জট খুলে গেছে, এই তো কালকে এটা হয়ে যাচ্ছে, এই তো এইভাবেই খুলবে। ওই সামনে একটু এই পথগুলো ধরে যদি আপনি একটু হাঁটেন, এগিয়ে যান, তাহলে দেখবেন যে কত কত যে প্যাচ আছে ওখানে, কোনটার ভিতরে কোনটা দিয়ে কি করবে বোঝা মুশকিল। এটা তো আপনি মার্কিন প্যাচের কথা বলছেন। হ্যাঁ, মার্কিন প্যাচের কথা। এখানে তো মূল খেলোয়াড় তো মার্কিনরা। আচ্ছা। ইরান যুদ্ধ থামছে না কেন? ইরান চুক্তি করেছে আমেরিকার সাথে। এই চুক্তির যে সমস্ত শর্ত, যে সমস্ত ধারা আছে, দফা আছে, এইগুলো ইমপ্লিমেন্ট করলে তো সব শেষ, এখন আর কিচ্ছুই থাকে না। কিন্তু তারা তো করছে না, যার কারণে আপনার আটকে যাচ্ছে। এবং যেহেতু বিগ পাওয়ার এবং তারা এইভাবে দীর্ঘদিন চর্চা করে অভ্যস্ত এবং এখনও তারা নিজেরা মনে করে যে আমরাই তো বেস্ট, আমরাই তো সেরা। তো এই যে বেস্ট সেরা, অতএব ইরান যতই মানে সৎ নিয়তে এই চুক্তি করুক এবং তারা যতই বলুক যে আমরা এই চুক্তি যেটা কথা দিয়েছি এই কথা আমরা বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ, কেমন ইরান যতই বলুক, আমেরিকা তো তা করবে না। মুশকিলটা ওখানে।